দর্শক, আপনারা কি কখনো এমন কোনো পরাশক্তির গল্প শুনেছেন যারা নিজেদের তৈরি করা পাগল কুকুরকে নিয়েই এখন সবচেয়ে বেশি আতঙ্কে ভুগছে? আপনারা কি কখনো ভেবেছেন যে যে আমেরিকা এতদিন স্যাংশন আর বোমার ভয় দেখিয়ে পুরো বিশ্বকে শাসন করেছে, তারা আজ কিভাবে খোদ মধ্যপ্রাচ্যের বুকে দাঁড়িয়ে একটা দেশের কাছে আক্ষরিক অর্থেই ব্ল্যাকমেল হচ্ছে? আজ এই প্রতিবেদনে আমি আপনাদের জানাবো কেন ইরান তাদের বোমা বিধ্বস্ত নিউক্লিয়ার সাইটগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের ঢুকতে দিচ্ছে না। তারা কি সত্যিই পরমাণু বোমা বানিয়ে ফেলেছে, নাকি এর পেছনে পশ্চিমা বিরোধী দেশগুলোর এমন একটা মাস্টার স্ট্রোক লুকিয়ে আছে যা আমেরিকার গোয়েন্দা সংস্থাকে পুরোপুরি অন্ধ করে দিয়েছে এবং ডলারের রাজত্বকে চিরতরে কবর দিতে যাচ্ছে? এই প্রতিটি খবরের বিস্তারিত জানার জন্য আপনাদের আজকের এই পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে দর্শক। দেখুন, আপনারা যারা গ্লোবাল পাওয়ার পলিটিক্স খুব গভীরভাবে কাছ থেকে ফলো করেন তারা জানেন যে গত 18ই জুন কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছিল। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল গত ফেব্রুয়ারি থেকে চলা ভয়াবহ যুদ্ধ থামানো, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। কিন্তু পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা, কখনোই তাদের সাম্রাজ্যবাদী মানসিকতা থেকে বের হতে পারে না। তারা চুক্তিতে সই করেও দুনিয়াকে দেখাতে চায় যে তারাই বস, তারাই সব কিছু নিয়ন্ত্রণ করছে। কিন্তু বাস্তবে পরিস্থিতি এখন আর তাদের হাতে নেই। নন ওয়েস্টার্ন দেশগুলো এখন তাদের চোখের দিকে তাকিয়ে সরাসরি চ্যালেঞ্জ করছে। লজিক্যালি চিন্তা করুন দর্শক, গত 1 জুলাই 2026 রাত 10:10 মিডল ইস্ট মনিটর এবং 2 জুলাই 2026 রাত 12:49 আল মায়াদিন ইংলিশে একটি চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে। খবরের মূল বিষয় হলো ইরানের পার্লামেন্টের স্পিকার এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ সরাসরি ঘোষণা দিয়েছেন যে আমেরিকা ইরানের যেসব নিউক্লিয়ার সাইটে বোমা হামলা চালিয়েছিল সেখানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইইএ এদের কোনো পরিদর্শককে ঢুকতে দেওয়া হবে না। গালিবাফ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পরিষ্কার বলেছেন, শত্রুরা ক্ষমতার ভাষা ছাড়া আর কিছুই বোঝে না। তিনি জানিয়েছেন যে ইরানের পার্লামেন্ট এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা আইন পাশ করেছে, আর এই আইনের অধীনে বোমা বিধ্বস্ত সাইটগুলোতে যেমন আপনার ফার্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে কোনো ধরনের পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না। বর্তমানে আইএইএর পরিদর্শকরা শুধুমাত্র বুশের পাওয়ার প্লান্ট এবং তেহরান রিসার্চ রিঅ্যাক্টরে যাওয়ার অনুমতি পাবে। সুতরাং এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে কিন্তু দর্শক, গতকাল 2 জুলাই 2026 সকাল 6:27 দ্য টাইমস অফ ইসরায়েলের একটা রিপোর্টে বলা হয়েছে যে আইএইএর প্রধান রাফেল গ্রেসি জাপানে বসে বড় গলায় দাবি করেছিলেন যে একটা চুক্তি হয়েছে এবং আইএইএ সেখানে গিয়ে পরিদর্শন করবে। কিন্তু ইরানের গালিবাফ সরাসরি রাফেল গ্রেসির এই দাবিকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এটা কত বড় একটা চর? যে আমেরিকা কিছুদিন আগেও বলতো যে তারা ইরানের প্রতিটি ইঞ্চি মাটিতে নজরদারি করবে, সেই আমেরিকাকে আজ ইরান বলছে আমাদের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যতটুকু চাইবে তোমরা ঠিক ততটুকুই দেখতে পাবে, এক চুলো বেশি নয়। যে দেশটা মাত্র কয়েক মাস আগে আমেরিকার বাংকার বাস্টিং বোমার শিকার হয়েছে, সেই দেশ আজ আমেরিকার চোখের দিকে তাকিয়ে বলছে যে আমরা তোমাদের শর্ত মানি না। এটা হচ্ছে আজকের বিশ্বের একটা নতুন বাস্তবতা, যেখানে পশ্চিমাদের একাধিপত্য মাটিতে মিশে গিয়েছে। কিন্তু দর্শক, পশ্চিমাদের আসল ব্যর্থতা শুধু এই নিউক্লিয়ার সাইডেই সীমাবদ্ধ নেই। আসল লড়াইটা চলছে অর্থনীতি এবং ডলারের রাজত্ব নিয়ে। আমেরিকা চেষ্টা করছে দুনিয়াকে এটা বোঝাতে যে তারা ইরানকে যে অর্থ ছাড় দিচ্ছে
সেটা তাদের দয়া এবং সেই অর্থের নিয়ন্ত্রণ আমেরিকার হাতেই থাকবে। গতকাল 2রা জুলাই সকাল 9:15 i24 নিউজের একটা লাইভ ব্লগে একজন মার্কিন অফিসিয়াল দম্ভ করে বলেছেন যে ইরানের $3 বিলিয়ন ফ্রিজ হওয়া সম্পদ তখনই রিলিজ করা হবে যখন ইরান MOU এর শর্ত মানবে। ওই মার্কিন অফিসিয়াল আরও বলেছেন যে এই টাকা দিয়ে ইরানকে আমেরিকার কৃষকদের কাছ থেকে আমেরিকান কৃষি পণ্য কিনতে হবে। অর্থাৎ ব্যাপার কি দাঁড়ালো? অর্থাৎ আমেরিকা চাচ্ছে তাদের নিজেদের দেশের কৃষকদের লাভ করাতে এবং ইরানকে বাধ্য করতে। এমনকি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনিও এর আগে বলেছিলেন যে এই ফান্ডের উপর আমেরিকা এবং কাতারের অনুমোদন লাগবে। ডোনাল্ড ট্রাম্প তো আরও এক ধাপ এগিয়ে বলেছেন যে আমরা তাদের খুব শক্তভাবে আঘাত করেছি, কিন্তু আমরা এখন খুব ভালোভাবে এগোচ্ছি। ইরানের ডিনিউক্লিয়ারাইজেশন ভালোভাবেই হচ্ছে। কিন্তু আসল ব্যাপারটা হলো দর্শক, আমেরিকা তাদের নিজেদের জনগণকে বোকা বানাচ্ছে। 1 জুলাই 2026 রাত 11:35 আল আরেবিয়া এবং ওই একই দিনে আল জাজিরাতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার কাজেম গারিয়াবাদি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে আমেরিকার এই ফাঁকা বুলির বেলুনটা ফুটো করে দিয়েছেন। বাঘে পরিষ্কার ভাষায় বলেছেন, এই রিলিজ হওয়া সম্পদ আমরা কিভাবে ব্যবহার করব সেটা সম্পূর্ণ তেহরান একাই সিদ্ধান্ত নেবে। দেশের জন্য যেটা সবচেয়ে বেশি লাভজনক হবে, যেটা ভালো হবে, আমরা সেটাই করব। আর সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছেন গালিবাফ। তিনি সরাসরি আমেরিকার বয়ানকে প্রত্যাখ্যান করে বলেছেন ইরানের আটকে থাকা $24 বিলিয়ন মধ্যে $12 বিলিয়ন সরাসরি ইরানের সেন্ট্রাল ব্যাংককে দেয়া হবে, যাতে তারা যে কোনো মূল্যে, যে কোনো কারেন্সিতে এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে পারে। দর্শক, আপনারা কি এই জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোকটা ধরতে পারলেন? আমেরিকা কি চেয়েছিল? আমেরিকা চেয়েছিল তাদের দেওয়া টাকা দিয়ে ইরান যেন আমেরিকান সোয়াবিন কেনে এবং লেনদেনটা যেন ডলারে হয়। কিন্তু ইরান বলে দিল, না, আমরা যে কোনো কারেন্সিতে পণ্য কিনব। এর মানে হলো ইরান এই বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবহার করবে ব্রিক্সের সিস্টেমে, চাইনিজ ইউয়ান বা অন্য কোনো লোকাল কারেন্সিতে ট্রেড করার জন্য। আমেরিকার স্যাংশনের ভয় দেখিয়ে ডলারের যে মনোপলি বা একচেটিয়ার রাজত্ব ছিল, সেটা খোদ আমেরিকার চোখের সামনে দিয়েই আজ শেষ হয়ে যাচ্ছে। ইরান আমেরিকার পয়সায় আমেরিকারই পেট্রোডলার সিস্টেমকে ধ্বংস করার মেকানিজম তৈরি করে ফেলেছে। আর ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে বসে হাসি মুখে বলছেন যে সব কিছু নাকি ঠিকঠাক চলছে। এবার আসুন দেখি মধ্যপ্রাচ্যের আসল পাগল কুকুর বা আমেরিকার সবচেয়ে আদরের মিত্র ইসরায়েল এখন কি করছে। দেখুন, আমি আগেই বলেছিলাম আমেরিকা এখন তাদের নিজেদের মিত্রকে নিয়েই সবচেয়ে বেশি আতঙ্কে আছে। গতকাল 2রা জুলাই 2026 সকাল 9:15 i24 নিউজের ওই একই রিপোর্টে নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে একটা ভয়ঙ্কর তথ্য ফাঁস করা হয়েছে। রিপোর্টে কি বলা হয়েছে? রিপোর্টে বলা হয়েছে আমেরিকার অফিসিয়ালরা এখন চরম আতঙ্কে ভুগছেন, কারণ তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে ইসরায়েল ইরানের শীর্ষ আলোচক এবং পররাষ্ট্রমন্ত্রীকে হত্যা করার একটা গোপন ছক কষছে। কিন্তু কেন ইসরায়েল এই কাজ করতে চাইছে? লজিক্যালি চিন্তা করুন। ইসরায়েল খুব ভালো করেই জানে যে আমেরিকা এবং ইরানের মধ্যে এই চুক্তি যদি সফল হয়, তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে স্ট্র্যাটেজিক ভ্যালু সেটা জিরো হয়ে যাবে। ইসরায়েল এতদিন আমেরিকার ঘাড়ে বন্দুক রেখে মধ্যপ্রাচ্যে দাদাগিরি করেছে, কিন্তু এখন আমেরিকা নিজেই যখন পিছু হটছে, তখন ইসরায়েল চাইছে যে কোনো মূল্যে এই আলোচনা ভেস্তে দিতে। যদি তারা ইরানের শীর্ষ আলোচককে হত্যা করতে পারে, তাহলে ইরান বাধ্য হয়ে পাল্টা আঘাত করবে, আর তখন আমেরিকাকে বাধ্য হয়ে আবার ইসরায়েলের পক্ষে এই মহাযুদ্ধে নামতে হবে। দর্শক, ভেবে দেখুন পরিস্থিতিটা
কতটা হাস্যকর এবং একই সাথে কতটা ভয়ঙ্কর। যে আমেরিকা সারা বিশ্বে সরকার পতনের খেলা খেলে, সেই আমেরিকা আজ নিজেদের মিত্র ইসরায়েলের হাত থেকে ইরানের নেতাদের বাঁচানোর জন্য টেনশন করছে। কারণ আমেরিকা জানে, যদি এখন নতুন করে আবার যুদ্ধ শুরু হয় তাহলে হরমুজ প্রণালী আবার বন্ধ হয়ে যাবে, তেলের দাম আবার আকাশে উঠবে, আর সামনেই মিড টার্ম ইলেকশনে রিপাবলিকান পার্টির ভরা ডুবি হবে। পশ্চিমা বিশ্বের এই তথাকথিত লৌহ কঠিন জোট আজ নিজেদের স্বার্থের সংঘাতে আক্ষরিক অর্থেই ভেঙে টুকরো টুকরো হচ্ছে। দর্শক, এবার আসুন সেই সত্যের মুখোমুখি হই। আমি প্রশ্ন করেছিলাম, ইরান কেন বোমা বিধ্বস্ত নিউক্লিয়ার সাইটগুলোতে পরিদর্শকদের ঢুকতে দিচ্ছে না? তারা কি সত্যিই সেখানে পরমাণু বোমা বানাচ্ছে? আসুন লজিক্যালি ব্যাপারটা একটু পরিষ্কার করি। গতকাল 2রা জুলাইয়ের খবর তাবনাক এবং আল মায়াদিনের রিপোর্টে গালিবাফ একটা কথা খুব স্পষ্টভাবে বলেছেন। তিনি বলেছেন, শহীদ ইমামের রক্তের প্রতিশোধ স্লোগান দিয়ে নেওয়া যাবে না, এর জন্য আমাদের শক্তিশালী হতে হবে। গালিবাফ একই সাথে ঘোষণা দিয়েছেন যে তিনি খুব শীঘ্রই চীন সফরে যাচ্ছেন, যেখানে তেহরান এবং বেইজিংয়ের সম্পর্ককে একটা কৌশলগত অংশীদারিত্বের রূপ দেয়া হবে। ব্যাপারটা বুঝছেন? আসল ব্যাপারটা হলো, ইরান তাদের ওই সাইটগুলোতে IAEA-কে ঢুকতে দিচ্ছে না। এর প্রধান কারণ পরমাণু বোমা লোকানো নয়, এর প্রধান কারণ হলো আমেরিকার গোয়েন্দা সংস্থাকে পুরোপুরি অন্ধ করে দেওয়া। আমেরিকা যখন বাংকার বাস্টিং বোমা দিয়ে হামলা করেছিল, তখন তাদের মূল লক্ষ্য ছিল ইরানের নিউক্লিয়ার সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা। এখন আমেরিকা জানতে চায় তাদের বোমাগুলো কতটা সফল হয়েছে। তারা IAEA-এর এই পরিদর্শকদের পাঠিয়ে আসলে তাদেরকে গুপ্তচর হিসাবে ব্যবহার করে ড্যামেজ অ্যাসেসমেন্ট করতে চায়। আর এদিকে ইরান এটা খুব ভালো করেই বোঝে, তাই তারা বলছে, তোমরা বোমা মেরেছ, এখন তোমরা অন্ধকারের মধ্যে বসে ভাবো যে আমরা কতটা ধ্বংস হয়েছি আর কতটা এখনো অক্ষত আছি। ইরান মূলত আমেরিকার মনে একটা কৌশলগত অস্পষ্টতা তৈরি করছে। আমেরিকা এখন কনফিউজড যে ইরান কি সত্যি ধ্বংস হয়েছে, নাকি তারা মাটির নিচে আরও শক্তিশালী কোনো সেন্ট্রিফিউজ সচল রেখেছে। আর এই কনফিউশনের সুযোগ নিয়েই গালিবাফ চীনে যাচ্ছেন। তারা আমেরিকার রিলিজ করা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আমেরিকার সোয়াবিন কিনবে না, তারা চীনের কাছ থেকে অ্যাডভান্স টেকনোলজি এবং সামরিক সরঞ্জাম কিনবে, যা দিয়ে তারা আরও শক্তিশালী হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে একটা চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলবে। দর্শক, এটাই হলো জিওপলিটিক্যাল দাবার আসল চাল। পশ্চিমাদের তৈরি করা সেই একচ্ছত্র আধিপত্যের দিন আমি বারবার বলি আপনাদের যে এই যুগে শেষ হয়ে যাচ্ছে। আমেরিকা আজ তাদের নিজেদের মিত্রকে ভয় পাচ্ছে। তাদের স্যাংশনের ডলার আজ ব্রিক্সের ইকোনমিতে গিয়ে ঢুকছে, আর তাদের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের মাটিতে পুরোপুরি অন্ধ হয়ে বসে আছে। তাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয়, ইসরায়েল কি সত্যি তাদের অস্তিত্ব বাঁচাতে মরিয়া হয়ে ইরানের শীর্ষ নেতাদের আবারও গুপ্ত হত্যা করার মতো কোনো বোকামি করবে? আর যদি তারা সেটা করে, তবে ডোনাল্ড ট্রাম্প কি তার মিড টার্ম ইলেকশনের কথা ভুলে গিয়ে আবারও ইসরায়েলকে বাঁচানোর জন্য মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে ঝাঁপ দেবেন? লজিক্যালি চিন্তা করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ বিশ্লেষণের সাথে। তত সময় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।